আপনার সন্তান হতে পারে আপনারই মৃত্যুর কারণ। কি অবাক হচ্ছেন? বর্তমান পরিসংখ্যান এটাই বলছে। কয়েকটি পত্রিকার নিউজ আপনাকে দেখাচ্ছি। ঐশী নিজেই তার বাবা মাকে খুনের কথা স্বীকার করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। অন্য একটি পত্রিকায় এসেছে, একদিনে সন্তানের হাতে 3 বাবা মা খুন। মাদকাসক্ত মেয়ে খুন করেছে আপন মাকে, সন্তানের হাতে বাবা খুন। তাছাড়া প্রতিনিয়ত বাবা মায়ের উপর নির্যাতনের ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? বাবা মা কি তার সন্তানকে আদর করে লালন পালন করেনি? এটি কি শুধু আমাদের দেশের সমস্যা নাকি বৈশ্বিক সমস্যা? আমি আপনাদের সামনে একটি আন্তর্জাতিক জার্নাল তুলে ধরছি। বিএমজি জার্নালসের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, শিশুদের পিতামাতার হত্যার সবচাইতে বড় অনুপাত হচ্ছে উচ্চ আয়ের দেশগুলিতে, যার অনুপাত হচ্ছে 64.2% এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 61.7%। অর্থাৎ যে সমস্ত দেশে বেশি আয় করা মানুষ থাকে তাদের অঞ্চলে এটার পরিমাণ সবচাইতে বেশি দেখা যায়। তার অনেকগুলো কারণ রয়েছে, সেইগুলো বিশ্লেষণ করব। শুধুমাত্র আমেরিকাতেই এর পরিসংখ্যান মাত্রাধিক হারে বেড়েছে। 2019 এবং 20 সালের পরিসংখ্যান অনুযায়ী 27.7% এই সমস্যা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র আমেরিকাতেই। তাহলে এই সমস্যাটি কি আপনি ছোট মনে করছেন? না, এটি বিশাল একটি সমস্যা, যার জন্য আপনি স্বপ্ন বলে যাচ্ছেন সেই যদি হয় আপনার মৃত্যুর কারণ, তাহলে এর থেকে দুঃখের আর কিছুই নয়। ছাড়ুন, চলুন এবার কথা বলা যাক যে কেন এই বিষয়টি ঘটছে। প্রথমত আপনাকে রিমাইন্ডার দিতে চাই, আপনি যখন ফ্রি টাইমে আপনার বাসায় বসে টিভি দেখছেন, তখন কি আপনার সন্তান পড়তে বসবে? বা পড়তে বসলেও কি পড়ায় মনোযোগ থাকবে? কিংবা আপনি যদি টিভি ছেড়ে তাকে বলেন এই পড়তে বসো, অথবা আপনি যদি নিজে নামাজ না পড়ে আপনার সন্তানকে বলেন এই নামাজ পড়ো, এই কমান্ডগুলো কি সে মানবে? উত্তর হবে না, সে আপনার কমান্ড মানবে না। 2015 সালের জার্নাল অফ ফ্যামিলি সাইকোলজিতে প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে বাবা মায়ের প্রভাব সাধারণত বাচ্চাদের উপর একদম শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত প্রভাব ফেলে। এরপরে যখন যুবক হয় তখন সেই পরিবেশ তার উপরে আবার প্রতিফলিত হয় এবং সে ছোটবেলায় যে পরিবেশ দেখে অভ্যস্ত হয়েছে সেটাকেই সে অ্যাপ্লাই করার চেষ্টা করে। সুতরাং আপনি যদি আপনার সন্তানকে শৈশব থেকে কৈশোর পর্যন্ত সুন্দর একটি পরিবেশ দিতে না পারেন, তাহলে সে আপনার অভ্যাসই পরিণত হবে, আপনার অভ্যাসকে সে অ্যাবজর্ভ করবে। সেই বয়সে আপনি যদি আপনার সন্তানের উপর কঠোরতা দেখান, তাহলে বড় হয়ে সেও আপনার মতো কঠোর হবে এবং সেই কঠোরতা আরও বৃদ্ধি পাবে। এই জন্য পরিবারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সেজন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিন বান্দারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। সুতরাং আপনি যদি আগে নিজেই নিজের কাজটাকে অ্যাপ্লাই না করেন, আপনার সন্তানের উপর সেটি প্রতিফলিত হবে না। 2 নম্বর হচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে কলহ হওয়া স্বাভাবিক ব্যাপার, তবে সেটা অস্বাভাবিক হয় যখন সেই কলহের কথা সন্তান জানতে পারে। একইভাবে বাবা মা যখন ঝগড়া লেগে যায়, সেই ঝগড়ার প্রভাব যখন সন্তানের উপর পড়ে, বাবা মায়ের উপর রাগ না দেখাতে পেরে এবং মা বাবার উপর রাগ না দেখানোর কারণে সেই রাগের প্রভাব সরাসরি সন্তানের উপর পড়ে। ওই সময় সন্তান যদি অল্প অন্যায় করে, বাবা মা তাকে সেই অল্প অন্যায়ের জন্য বিশাল পানিশড করে। এতে করে সে মেন্টালি হ্যারেসড হয়, মেন্টালি অ্যাবিউজ হয় এবং এটাও এক প্রকার জুলুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। এই জুলুমটা এক বিশাল অন্ধকার হয়ে কিয়ামতের ময়দানে দেখা দিবে। তাই সন্তান লালনের ক্ষেত্রে কখনোই যাতে তাদের উপর জুলুম না হয়, শারীরিক মানসিক নির্যাতন না হয়, এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, সন্তান যখন খেলাধুলা করে কিংবা বিনোদনে ব্যস্ত থাকে, আপনি সরাসরি তাকে ডেকে পড়ার ব্যাপারে শাসালেন, এটা কিন্তু বাস্তবসম্মত নয়। কারণ সন্তান যখন এটা তার প্রিয় কাজ করছে, তাকে ডেকে আনার কৌশলটা হতে হবে ভিন্ন। আপনি যদি তাকে সরাসরি পড়ার কথা বলেন, এমন অ্যাকশনের কথা বলেন যেটা তার কাছে পছন্দনীয় নয়, আপনি কখনোই তার কাছে প্রিয় হতে পারবেন না। তখন থেকেই
আপনার প্রতি তার বিরক্তির মাত্রা বৃদ্ধি হতে থাকবে এবং এটা ক্রমশই বাড়তে থাকবে এবং এটা ক্রোধে রূপান্তরিত হবে। নাম্বার 4, পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হয় আপনি আপনার সন্তানের সাথে কেমন আচরণ করেন? অধিকাংশ বাবা মায়েরা তাদের হাতের কাছে যা পান তাই দিয়েই সন্তানকে পিটান। এতে করে সন্তান আরও আগ্রাসী হয় এবং আপনার থেকে উগ্রপন্থী হওয়ার এই শিক্ষাটি গ্রহণ করে। এই জন্যই ডক্টর ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সন্তানকে যখন বাবা মা অতিরিক্ত শাসন করে তার উপর মানসিক প্রেসার দেয়, ওই সন্তানের মধ্যে বিদ্রোহের উদ্রেক দেখা দেয় এবং পরবর্তীতে সেই বিদ্রোহটি এমন উল্টাপাল্টা ডিসিশন নিতে সহায়তা করে। তাই আপনারা এই 4টি ভুল যদি করে থাকেন, অবশ্যই এই 4টি ভুল থেকে সরে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তার পাশাপাশি 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানাচ্ছি, যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের সন্তানরা ইনশাল্লাহ এমনটা আক্রমণাত্মক হবে না। আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করে, সে ভালো কাজের পজিটিভিটি আপনি বারবার তাকে বলতে থাকেন এবং তাকে প্রশংসা করেন যে বাবা তোমার এই কাজটা ভালো হয়েছে, মা এই কাজটা তুমি চমৎকার করেছো। যখন ভালো কাজে উৎসাহিত প্রদান করতে থাকবেন, দেখবেন আপনার সন্তান সেই কাজে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার আহ্বান জানায় এবং অন্যদেরকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে তারা উত্তম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 343। নাম্বার 2, আপনার বাসায় যখন কোনো মেহমান আসে কিংবা আপনার বন্ধু আসে অথবা আপনার প্রতিবেশী আসে, সেই প্রতিবেশীর পাশে যখন, বন্ধুর পাশে যখন আপনার সন্তান বসে থাকে, তখন সেই সন্তানের ভালো কাজগুলো তাকে বলুন যে আমার সন্তান এটা করেছে, আমার সন্তান ওইটা করেছে। তার পাশাপাশি যেই গুণগুলো আপনার সন্তানের মাঝে আপনি দেখতে চান, সেই গুণগুলো নিয়েও আপনি আলোচনা করতে পারেন। এতে করে আপনার সন্তান উদ্বুদ্ধ হবে যে আমার বাবা মা আমার উপর খুশি এবং হয়তো তারা এই স্বপ্নটা আমাকে নিয়ে দেখছেন। তখন সে বাবা মার স্বপ্নকে লালন করার জন্য নিজের বুকের মধ্যে আপনার দেখা স্বপ্নকে সে বীজ রোপণ করবে। নাম্বার 3, আপনি নিজে ধর্মীয় নীতিতে অভ্যস্ত হন, তার পাশাপাশি আপনার সন্তানকেও ধর্মীয় নীতিতে অভ্যস্ত করুন। গবেষণায় দেখা গেছে যেই সমস্ত ছেলেমেয়েরা ধর্মীয় নীতিতে অভ্যস্ত হয় তারা প্রকৃতপক্ষে বিনয়ী হয়ে থাকে। তাই আপনি যদি আপনার সন্তানকে বিনয়ী দেখতে চান, এরকম উগ্রপন্থী না দেখতে চান, সেক্ষেত্রে তাকে ধর্মীয় দিক থেকে আপনাকে গাইড করতে হবে। আপনি নিজেও ধর্মীয় বিষয়গুলো মেনে চলুন, তাকেও সে কাজে উদ্বুদ্ধ করুন। এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার সন্তানের বন্ধু কে হবে সে ব্যাপারে আপনি তাকে সহায়তা করুন। সন্তানের চারিত্রিক গুণাবলী সহ ভবিষ্যতের অনেক ডিসিশন মেক করে দেয় তার বন্ধুরা। সেক্ষেত্রে তার বন্ধু কীরূপ হচ্ছে, কাদের সাথে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে, এই ব্যাপারে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কতটা জরুরি? কুরআনুল কারিমে সূরা ফুরকানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বন্ধুদের ব্যাপারে সতর্ক করে বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ সেদিন আফসোস করে বলবে, আহা আমি কেন সেই মানুষটাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে হয়তো আমার এমন পরিস্থিতি হতো না। তাই 4টা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন। বন্ধুত্বের ক্ষেত্রে আপনি আপনার সন্তানের বন্ধু হয়ে যান এবং কোথায় চলাফেরা করছে সেই ব্যাপারে আপনি গাইডলাইন দেন। আশা করছি এই 4টা প্রিন্সিপাল যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার সন্তান বিপদগামী হবে না ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, এখনই সচেতনতার সময়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।